দেখেন, সঠিক বিচার, ন্যায় বিচার আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। বিচার হয় অমুকের ভাগনা, অমুকের মামা, অমুকের চাচা, এসব নিয়ে, ঠিক কিনা? যদি আপনি বিচার করতে চান, আপনাকে এক পক্ষ নিয়ে বিচার করা যাবে না। ন্যায় এবং অন্যায় দেখে আপনাকে বিচার করতে হবে। বিচারের কাঠগড়ায় যদি আমার বাবাও দোষী সাব্যস্ত হয়, প্রমাণিত হয়, আইন অনুযায়ী, বিধান অনুযায়ী যে শাস্তি তার জন্য বরাদ্দ আছে, সেটা আপনাকে মেনে নেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে মাতাল অবস্থায় দেখেছিলেন। মদ পান করেছে সন্তান, মাতাল। ওমর শাস্তি দিয়েছেন তার সন্তানকে, এমনকি বেতের আঘাত করতে করতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কারণ ওমর জানে, আমি যদি ন্যায় বিচার করতে না পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিচারের কাঠগড়া আমাকে দাঁড় করাবে এবং বলবে, হে ওমর, তুমি শাসনের ভার নিয়েছিলা দুনিয়ার জমিনে, তোমার সন্তানের প্রতি তুমি ইনসাফ করতে পারো নাই। সন্তান দেখে মায়ায় পড়ে ভালোবাসায় তার উপর তুমি ন্যায় বিচার করতে পারো নাই। এই ভয়ে, এই চিন্তা করে ওমর তার সন্তানের উপর ন্যায় বিচার কায়েম করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তো ন্যায় বিচার করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আপনি যেটা মানেন বা যেটা মানেন না, এরকম করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে এই যে 6666টি আয়াত নাজিল করেছেন, এটা শুধুমাত্র মানব জাতির জন্য। আমাদেরকে সবগুলো মানতে হবে, ঠিক কি না? ভুল বলে তো আমরা মানব না, ভুল বললে আমরা কেউ মানব না। কিন্তু যদি কোনো কথা আমার নিজের বিরুদ্ধেও চলে যায়, আমার বাবার বিরুদ্ধেও চলে যায়, আমার দলের বিরুদ্ধেও চলে যায়, যদি কোরআনের কথা হয়, ওই কথা আমি 100 বার মানি এবং স্বীকৃতি দেই, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মানুষ সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, ইবাদত বন্দিগি দাসত্ব করার জন্য। অজ্ঞতাবশত আমরা আল্লাহ পাকের এই গোলামি থেকে অনেক দূরে পড়ে আছি, অনেক অনেক দূরে।